আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই যে বাইরে প্রচুর রোদ হচ্ছে কিন্তু বাতাস আর হালকা হালকা ঠান্ডা আছে। মানে এই সময়টার জন্য আমার মনে হয় সবাই সারা বছর অপেক্ষা করে। এই যে একটা শীতের আমেজ আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আমি তো এখনই আপনাদের ভাইয়াকে বলতেছি যে চাল ভাঙায় আনো, শীত আসছে, আমরা পিঠা খাবো। কারণ মা হয়ে গেছি তো আমি যদিও পিঠা বানাতে পারি না খুব ভালো, কিন্তু মা বলে কথা, যেমনই পারি বানাতে তো হবে, বাচ্চাদের তো দেখাতে হবে যে এটা ওই পিঠা, এটা ওই পিঠা। বাসায় আসলে আমাদের বাসায় খুব একটা পিঠা বানানো হয় না, কারণ আমার যখন প্রথম মেয়েটা ছিল ও তো এগুলা কিছু মুখেই দিত না, এখনও খুব একটা দেয় না। আসলে কেউ না খেলে আগ্রহটা ওইভাবে হয় না। তো এখন আবার একটু একটু আগ্রহ হচ্ছে যে না, ওদেরকেও চিনাতে হবে। সকালে একটু ফ্রাইড রাইস করে নিছি, সাথে একটু বোম্বাই মরিচ নিছি। এখন আর সকাল নেই, এটাই দুপুরের খাবার। আর দুপুরে রান্না করব ভেটকি মাছ। খাওয়া দাওয়া শেষ করে সরাসরি রান্নাতে চলে আসলাম। বেগুন আর ভেটকি মাছ নিচ্ছি, এটা ভেজে নেব। বাবা কেটে দিচ্ছে। এই যে চালের বস্তার উপরে মোবাইল রেখে সে বাবার সাথে কথা বলতেছে। এখন শুধু ভয়েস কল পাঠাচ্ছে, ভয়েস মেসেজ একভাবে পাঠাতেই আছে। ঠিক আছে, আমি কল দিয়ে দিচ্ছি। একটু কাটাকাটি শিখছো কেন তুমি? আমি বন্ধ করে দিছি। ওকে, তোমরা কথা বলো, আমি রান্না করি, ঠিক আছে? মাঝখানে বিরতিতে ছিলাম তাই পুরোটা দেখাতে পারিনি। রান্নাটা এই যে কমপ্লিট হয়ে গেছে। বাবা এটা কি মাছ? আমার ছেলেকে বলছে এটা ভেটকি মাছ, তো নাম দিছে ভেলকি মাছ। রান্না কমপ্লিট, এখন খেয়ে নেব। আসলে খাওয়ার ইচ্ছা ছিল না, বাট ভিডিওটা কমপ্লিট করার জন্যই খাচ্ছি। বেগুন যে আমার এত এত ফেভারিট, আমার এত পরিমাণ অ্যালার্জি, তারপরও আমি বেগুন দেখলে না খেয়ে থাকতে পারি না। তো বেগুনই নিলাম, আলু আর নেইনি। এটা হচ্ছে ভেটকি মাছ, লেজাটা নিলাম। খেতে বসে আমার ছেলের একটা কথা মনে পড়ে গেছে। আমার ছেলে আমাকে মোটু বলছে, ওর বাবাকে পাতলু বলছে। তো যারা যারা বাবাকে দেখেছেন তারা বলবেন কমেন্টে যে আসলে কে মোটু আর কে পাতলু। না, সত্যি কথা বলতে আমি একটু ভারী হয়ে গেছি। মেয়েকে খাওয়াইছে আগেই। আল্লাহ হাফেজ।